তফসিলি অংশের উন্নয়নে বিশেষভাবে সচেষ্ট রয়েছে রাজ্য সরকার। এক্ষেত্রে তফসিলি অংশের ছাত্রছাত্রীদের জন্য মোট 52টি ছাত্রাবাস রয়েছে রাজ্যে, যেখানে রয়েছে প্রায় 7,000-এর মতো ছাত্রছাত্রী। এক্ষেত্রে তাদের স্টাইপেন্ড বাবদ এখনো পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় 10 কোটি টাকা। অদ্বৈত মল্ল বর্মণের 111তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তফসিলি ছাত্রছাত্রীদের শিক্ষায় উন্নয়নের জন্য প্রাক প্রাথমিক বৃত্তি দেওয়া হয়েছে মোট 1,25,000 ছাত্রছাত্রীকে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়া তফসিলি জাতি উন্নয়ন নিগমের মধ্য দিয়ে প্রায় 60 কোটি টাকা দেওয়া হয়েছে তফসিলি জাতি শ্রেণীভুক্ত বেনিফিশিয়ারিদের মধ্যে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এখন পর্যন্ত এই তপশিলি জাতি ছাত্রীর যে নিবাস হোস্টেল ত্রিপুরাতে প্রায় 52টার মতো আছে। শুধু তাই নয়, এই ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 6,000-এর উপরে আছে, এখানে প্রায় 7,000 ধরুন, এবং তাদেরকে বৃত্তি স্টাইপেন্ড দেওয়া হয় এবং প্রায় 10 কোটি টাকার মতো তাদেরকে স্টাইপেন্ড এখন অবধি দেওয়া হয়েছে। 36টি ছাত্রছাত্রী নিবাস, সেটাকে মেরামতের জন্য যে অর্থ দেওয়া হয়েছে প্রায় 7 কোটি, ধরুন প্রায় 8 কোটি টাকার মতো এখন অবধি দেওয়া হয়েছে। 32টি ছাত্রছাত্রী নিবাসে আসবাবপত্র থেকে আরম্ভ করে যা বাসনপত্র, সেগুলোর জন্য প্রায় 3 কোটি টাকার মতো খরচা করা হয়েছে। এখানে অলরেডি বলা হয়েছে, তবু আমি বলছি, প্রাক মাধ্যমিক বৃত্তি, এটা আমাদের স্টেটেরই প্রকল্প। সেখানে এখন পর্যন্ত প্রায় 1,25,000-এর উপরে যারা তপশিল জাতিভুক্ত ছাত্রছাত্রীরা আছেন তাদের জন্য প্রায় 6 কোটি টাকার মতো খরচা করা হয়েছে। প্রাক প্রাথমিক বৃত্তি, যেটা কেন্দ্র এবং রাজ্যের, মানে 90% কেন্দ্রের এবং ত্রিপুরা সরকারের 10, অর্থাৎ 10%। তো নবম ও দশম শ্রেণীর এখন পর্যন্ত 45,000-এর উপর ছাত্রছাত্রীদের এই বৃত্তি দেওয়া হয়েছে, তার পরিমাণ 11 কোটি টাকার উপরে। অপরিচ্ছন্ন কাজে যারা নিযুক্ত তাদের সন্তান সন্ততির জন্য প্রাক প্রাথমিক বৃত্তি, সেখানেও কেন্দ্রের 90% আর ত্রিপুরা সরকারের 10%। সেখানেও এখন পর্যন্ত আমরা 1,13,00,000 টাকা দিয়েছি এবং 3,948 জন পরিবারের যে ছাত্রছাত্রী আছে তাদের মধ্যে সেই বেনিফিশিয়ারি যে বিষয়টা, সেটা আমরা করেছি।